গত 3 দিনে আমি অনেক জায়গায় ঘুরেছি। ময়মনসিংহ, টাঙ্গাইল, তারপরে নারায়ণগঞ্জ, তারপর মিরপুর 13। আজ ঘোরাঘুরি শেষ দিন। আজ আমি গাজীপুর থেকে টাঙ্গাইলের ভূয়াপুরে যাচ্ছি মায়ের সাথে ঈদ করার জন্য। এর আগে বাসায় ফেরা এটা আসলে আমাদের প্রত্যেকের কাছে স্পেশাল, বিশেষ করে আমরা যারা বাইরে থাকি সারা বছর। কিন্তু মানুষ শেষ পর্যন্ত কিন্তু আবার সেই নিজের জায়গায় ফিরে আসে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। ভুয়াপুর কত? সরি, এই যে 300। অলরেডি আমার কাছে 400 টাকা ভাড়া চেয়েছে ভুয়াপুর অবধি, কিন্তু না, আমি 300 টাকা যাব। আই হোপ সো যে আমি 300 টাকা যেতে পারবো। ভুয়াপুর কত? 300 টাকা দিব, আর বলবো না। আমি এখন ভুয়াপুরের বাসে, যদিও টাঙ্গাইল হয়ে আমি যাচ্ছি। টাঙ্গাইল হয়তো আবার ঈদের পরে আসবো। অনেক ঘোরাঘুরি হয়েছে, ফাইনালি ভুয়াপুর যাচ্ছি, ভুয়াপুরের বাসে উঠেছি। এনজয়, ব্লগে অনেক কথা হবে, গল্প হবে, আমি আমার থিংস শেয়ার করবো। আই হোপ যে ব্লগটাকে উপভোগ করবেন, সেই সাথে লটস অফ ফান। এর আগে বাসায় ফেরা এটা আসলে আমাদের প্রত্যেকের কাছে স্পেশাল, বিশেষ করে আমরা যারা বাইরে থাকি সারা বছর। ইতিমধ্যে টাঙ্গাইল চলে এসেছি, বাইপাস আছি। বাইপাসে জ্যাম শুরু হয়ে গেছে। জ্যাম হওয়াটাই স্বাভাবিক। আর রোজার শেষের দিনগুলো আসলে একটু আলাদা আমার কাছে মনে হয়, আমি জানি না আমাদের কাছে কি মনে হয়। আমার কাছে মনে হয় রোজার শেষ দিনগুলোতে সবাই খুব ব্যস্ত হয়ে পড়ে, কেনাকাটা, তারপর নিজেকে গুছানো, ফ্যামিলিকে শপিং করে দেওয়া, লাভ কাজে। রোজার শেষ দিনগুলো খুব দ্রুত চলে যায় মনে হয়। রোজা যখন শুরু হয় তখন মনে হয় যে না, মাত্র শুরু হলো বা যাচ্ছে, আবার শেষের দিকে আসলে খুঁজেই পাওয়া যায় না, যে খুব দ্রুত শেষ হয়ে যায়। তবে এটা আসলে আমার কাছে ভালোই লাগে, এটা একটা আলাদা দিক যে রোজার সেই দিনগুলো খুব দারুণ থাকে আমার কাছে। ঈদের আগে বাড়ি ফেরার একটা আলাদা অনুভূতি থাকে, বিশেষ করে আমার মতো যারা বাইরে থাকে, ফ্যামিলির সাথে থাকে না, একা একা থাকে, যারা জব করে লম্বা সময় বাড়ি বাইরে থাকতে হয়, তাদের কাছে আসলে এই যে ঈদের ফেরাটা অনেকটা দামি মনে হয়। যে কতদিন পর বাড়িতে আসছি, সবার সাথে ঈদ করবো, এমন হতে পারে। অনেকেই যে 1 বছর, 2 বছর, 3 বছর পর পর আসে, যেমন প্রতিষ্ঠা থাকে, তাদের বিষয়টা আলাদা। যারা বিভিন্ন অঞ্চলে আর কি জবের জন্য থাকে, বিভিন্ন কাজের জন্য থাকে, তাদের কাছে আসলে ঈদের বাড়ি ফেরা যে একটা আনন্দ, সেই আনন্দটা একদমই আলাদা। আমার কাছে এখন মনে হয় আমি আমার প্রাণে ফিরছি, আমি আমার জায়গাটায় ফিরছি। যদিও আজ হচ্ছে 27 রোজা, এখন মানুষ স্বাভাবিকভাবেই বাড়ি ফিরছে, তবে 28 রোজা, 29 রোজা মানুষ প্রচণ্ডভাবে বাড়ি ফিরবে। যারা গার্মেন্টসে জব করে, শুধু গার্মেন্টস না, সকল জবাররাই কিন্তু আসলে বাড়ি ফিরবে 28 রোজা, 29 রোজা। প্রচণ্ড জ্যাম হবে, বছর এটা হয়ে থাকে। তবে আজকে 27শে রমজান, আজকে কোনো জ্যাম নাই বললেই চলে। হালকা পাতলা জ্যাম, এটা বরাবরই রাস্তায় থাকে, যাত্রীর চাপটাও স্বাভাবিক আছে। আজকে আসলে লাস্ট 3 থেকে 4 দিন আমি অনেক জায়গায় ঘুরলাম। ইভেন ডেইলি ব্লগ তৈরি করেছি, আপনারা সব কিছু বাইরে হয়তো দেখতে পারবেন যে কোথায় গিয়েছি, কোথায় ঘুরছি। ইভেন আজকে ব্লগের শুরুতেই কোথায় কোথায় গিয়েছি সেটাও বলেছি। আসলে ভাইয়ের বাসা, বোনের বাসা, আর কি হচ্ছে অনেক নতুন মানুষের সাথে দেখা সাক্ষাৎ, পুরোনো মানুষের সাথে দেখা সাক্ষাৎ। আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা লেগেছে, আলাদা একটা অনুভূতি লেগেছে, সেটা হচ্ছে মিরপুর 13-তে যাওয়া। মিরপুর 13 হচ্ছে আমার আল্লাহ শৈশব, যাই বলি না কেন, সেখানে আমি কাটিয়েছি। মিরপুর গিয়ে বরাবরই ভালো লেগেছে, তবে মিরপুরে আমি থাকি নাই, তবে থাকলে হয়তো বা ভালো লাগতো। তবে 3-4 দিন ঘুরে আসলে খুবই মজা পেয়েছি। ইভেন আমি ঘুরতে খুব পছন্দ করি, আমার মনে হয় সবাই ঘুরতে খুব পছন্দ করে, কিন্তু বের হওয়া হয় না। আর আমার ঘোরাঘুরি ছিল
ডেলি ব্লগ ছিল, যদিও আমি এখন ডেলি ব্লগগুলো নিয়মিত করতেছি। আর ঘোরাঘুরিটাও আমার এখন প্রয়োজন হয়, তো এনজয় করছি আর কি, খুব ভালো লাগছে এই ঘোরাঘুরিতে। আর নারায়ণগঞ্জ লম্বা সময় পরে গিয়েছি, যাই মিরপুর আমি লম্বা সময় পরে গিয়েছি। তারপরে গাজীপুরে বরাবরই আসা যাওয়ার মধ্যেই আছি, গাজীপুর একটু কাছে তো ময়মনসিংহ থেকে টাঙ্গাইল থেকে যার কারণে বরাবরই যাতায়াতটা আছে আর কি। ধন্যবাদ। পৌঁছে গেলাম ভপুরে, এখন অটো করে চলে যাব পুঁথিগড়াতে। আজ 27 রোজা, মানুষ খুব ব্যস্ত সময় পার করছে কেনাকাটায়, সেই সাথে মানুষজন বাড়ার কারণে গাড়ির সংখ্যাও বেড়েছে, সেই সাথে যানজটটাও কিন্তু তীব্র আকার ধারণ করছে এই বাইরে এই ভপুরে। আমি যদিও এখন দাঁড়িয়ে আছি অটোর জন্য, কিন্তু আমি অটো পাচ্ছি না, প্রচুর পরিমাণে মানুষ, যাতে চাপও আছে। আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে মানুষ কেনাকাটায় খুব ব্যস্ত সময় পার করছে। আসলে ঈদ তো ধর্মীয় উৎসব বলে কথা, সবাই খুব এনজয় করছে, কেনাকাটা করছে। আশা করছি যে ঈদটা সবাই ভালো কাটাবে। এই জায়গাতেই আমি ঈদ করব, অনেকদিন পর ঈদ করতে এখানে আসলাম। কারেন্ট আছে না, যদিও কারেন্টে খুব ডিস্টার্ব করে, তাই মোটরটা আগে ছাড়ি। ওকে, ফাইনালি চলে আসলাম। ও, এই কয়েকদিনে অনেক জায়গায় ঘুরলাম, কিন্তু মানুষ শেষ পর্যন্ত কিন্তু আবার সেই নিজের জায়গায় ফিরে আসে। আমি যেমন আসলাম, মানুষ তো কত জায়গাতেই যায়, কিন্তু নিজের একটা জায়গা আছে, একান্তই নিজের, যে সেখানে দিন শেষে হোক, বছর শেষে হোক, তার বয়সের শেষ প্রান্তে এসে হোক, সে তার নিজের জায়গায় এসে ঠিক আমার মতো এভাবে রিল্যাক্স করে। কেউ হয়তো বা জীবিত থাকে, কেউ হয়তো বা মৃত হয়ে আসে, কিন্তু আপনি আপনার জায়গাতে অবশ্যই ফিরবেন, অবশ্যই। তবে নিজের জায়গায় ফিরে খুবই ভালো লাগতেছে, মানে একটা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এটা মনে হচ্ছে রিল্যাক্স। যত জায়গায় যাই, যত জায়গাতেই ঘুরি, আসলে নিজের ঘর, নিজের বাড়ি, নিজের যে একটা জিনিস, পার্সোনালিটি বলেন অথবা যাই বলেন না কেন, একান্ত নিজের যে জিনিসটা, সেটার মধ্যে একটা ফিল আছে, একটা আলাদা রিল্যাক্স আছে, লাইক মি। তো এখানে আপনাদেরকে একটা কথাই বলতে চাই, আপনারা নিজের শিকড়কে অবশ্যই ভালোবাসবেন, ফ্যামিলিকে অবশ্যই ভালোবাসবেন, ভাই বোন মা, নিজের ফ্যামিলি, বউ বাচ্চা, এদেরকে অবশ্যই অবশ্যই ভালোবাসতে হবে, এদেরকে টেক কেয়ার করতে হবে, এরাই আপনার সম্পদ। যেমন আমি বিয়ে করিনি, এখন আমার সম্পদ হচ্ছে আমার ফ্যামিলি, আমার ভাইস্তা ভাস্তি, আমার ভাই বোনেরা আমার জন্য যতটুকু করছে ততটুকু ঠিক তাদের ছেলে মেয়েদের উপর ফেরত দেওয়ার চেষ্টা করা উচিত। কিন্তু দিন শেষে আমাদের বাংলাদেশের কালচার বলি, বা আমি তো বাইরের দেশের কালচার বলতে পারছি না, আমাদের বাংলাদেশের কালচারটা যেরকম, বড় ভাইরা ছোট ভাইদেরকে আপ্রাণ চেষ্টা করে কিছু করে দেওয়ার জন্য, কিছু করে দেওয়ার জন্য, কিন্তু সেই বড় ভাইদের বিপক্ষে একটা সময় গিয়ে ছোট ভাই দাঁড়ায়, বড় ভাইয়ের সাথে বনিবনা থাকে, ফ্যামিলির সাথে বনিবনা থাকে, সেটা বিয়ের পরে এরকমটা হয়। আমি আসলেই জানি না এমনটা কেন হয়, তবে আসলে এমনটা করা উচিত না। আল্লাহ আমার সাথে এমনটা না ঘটাক, কারণ আজকের এই যে আমি দিশুসা, যাই করি না কেন, যতটুকু বড় হয়েছি, সব অবদান হচ্ছে আমার ভাই, আমার বোনের, আমার মার, আর কারো কোনো অবদান নাই এখানে। আমি চাই না যে তাদের সাথে আমার কখনো বনিবনা হোক, কখনোই না। ইভেন আমি তাদের জন্য আমাকে বিসর্জন দিতে চাই। হ্যাঁ, আমি হয়তো বা পারি না, আমি এখন পর্যন্ত ওই ধরনের কোনো আর্নিং করি না যে আমি তাদেরকে আসলে আমার সর্বোচ্চটা দিব। অনেক সময় তাদের কথাও শুনতে পারি না, কোনো ভাই অথবা বলে যে আসো এটা করো, কিন্তু আমি যেতে পারি না অনেক সময়। তবে আমার ভাইরা আমাকে কখনো কোনো কাজ করতে দেয় না, আমাকে খুব রিল্যাক্সে, মানে সর্বোচ্চ লেভেলে ভালো আমি কিভাবে থাকি সেটা সবসময় দিয়ে আসছে, টাকা পয়সা, আচার আচরণে, সব কিছুতে। এটা তো বিসর্জন দিতে হবে তাদেরকে। এই বর্তমান সময়ে বড় ভাইরা যে এইভাবে পাশে দাঁড়ায়,
এটা আসলে আমার বড় ভাইরা যদি না থাকতো অথবা বড় ভাইরা যদি পাশে না দাঁড়াতো বুঝতে পারতাম না। সত্যি বলছি, বুঝতে পারতাম না। আমি তাদের জন্য সবসময় আছি, আমার নিজেকে বিসর্জন দিতে, সেই সাথে আমি তাদেরকে কিছু একটা ফেরত দিতে চাই আমার ভাইস্তা ভাস্তিদের মাধ্যমে, কিন্তু এখন পারছি না। তবে আমার খুব ইচ্ছা সামনের দিনগুলোতে অবশ্যই পারবো। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন যাতে করে আমি আমার ফ্যামিলির উপর যথেষ্ট কিছু করতে পারি। কেউ ডিজার্ভ করে না, মানে ডিজার্ভ বলতে কি, কেউ চায় না আমার কাছ থেকে কিছু, তারা চায় না, কিন্তু আমি চাই তাদের পাশে থাকতে, তাদেরকে একটু ভালোবাসতে। তারা ঠিক আমাকে যেভাবে ভালোবেসেছে সেভাবে তো ভালোবাসতে পারবো না, একটু না হয় ভালোবাসি তাদের। ফ্যামিলিকে ভালোবাসুন, ফ্যামিলির সাথে থাকুন। আজকের ব্লগ এখানেই শেষ। আগামীকালকের ব্লগে দেখাবো বোয়াপুরের ঈদের প্রস্তুতি। তো এই পর্যন্ত আজকের ব্লগ। আই হোপ ইউ এনজয় দিস ভিডিও। হিট লাইক টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।